নাসার চাঁদে যাওয়া নিয়ে অনেক বিতর্ক থাকলেও বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে এটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এর আগের ভিডিওতে মানুষের মন্তব্য ছিল নাসার চাঁদে যাওয়া ছিল একটি জালিয়াতি। এ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইচ্ছে হলে দেখে আসতে পারেন। 1969 সালের অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নাসা প্রথমবার চাঁদে মানুষের পদচিহ্ন রেখেছিলেন। নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন চাঁদের পৃষ্ঠে হেঁটেছিলেন, যা ইতিহাসের সর্বপ্রথম। এই মিশনটিকে একাধিকবার জালিয়াতি প্রমাণ করার চেষ্টা করেছে বিভিন্ন মহল। অ্যাপোলো 11 মিশন থেকে প্রায় 382 কেজি চাঁদের পাথর পৃথিবীতে আনা হয়, যা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। এই পাথরের গঠন পৃথিবী থেকে অনেক আলাদা। অ্যাপোলো মিশনে চাঁদের পৃষ্ঠে লেজার রিফ্লেক্টর স্থাপন করা হয়েছিল। এখনও বিজ্ঞানীরা পৃথিবী থেকে লেজার রশ্মি পাঠিয়ে এর প্রতিফলন পরীক্ষা করেন। নাসার প্রকাশিত ছবি ও ভিডিওগুলো সেই সময়ের প্রযুক্তি অনুযায়ী বাস্তব ছিল। বিভিন্ন দেশ যেমন রাশিয়া, চীন এবং জাপানের মহাকাশ সংস্থাগুলো নাসার মিশনের প্রমাণকে সমর্থন করেছে। তাদের নিজস্ব উপগ্রহ থেকেও অ্যাপোলো ল্যান্ডিংয়ের সাইডের ছবি তোলা হয় এবং কিছু মানুষ মনে করেন যে চাঁদে যাওয়া ছিল একটি জালিয়াতি। তাদের এই যুক্তিগুলো বেশিরভাগই বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে খণ্ডন করা হয়েছে। উদাহরণস্বরূপ, চাঁদের আকাশে তখন তারা দেখা যায়নি কেন? প্রশ্নের উত্তর হলো, চাঁদে দিনের বেলায় ক্যামেরা সেটিংসের কারণে তারাগুলো দেখা যায় না। যখন চাঁদের পতাকাটি খুঁটি দিয়ে চাঁদের মাটিতে লাগাচ্ছিলেন, তখন সেটি কুঁচকে গিয়েছিল। আর যেহেতু পৃথিবীর তুলনায় চাঁদের মধ্যাকর্ষণ শক্তি 6 গুণ কম, তাই কুচকানো পতাকাটি সেরকমই থেকে গিয়েছিল। 1909 সাল থেকে চাঁদকে প্রদক্ষিণ করেছে এমন একটি নভোযান থেকে তোলা ছবি স্পষ্টই প্রমাণ করেছে যে চাঁদে আসলেই মানুষ নেমেছিল। অ্যাপোলো 11 যেখানটায় নেমেছিল, ঠিক সেখানকার কিছু ছবিতে ওই অভিযানের অনেক প্রমাণ চোখে পড়ে। মাটির উপর ছাপ তো আছেই, আরও আছে লুনার মডিউলের পরে থাকা বিভিন্ন অংশ। চাঁদে যে মার্কিন পতাকা ঘেরে এসেছিলেন, সেই পতাকার ছায়াও ধরা পড়েছে। সর্বশেষ কথাই বলা চলে যে নাসার চাঁদে মানুষ পাঠানোর ইতিহাস এটা কেউ জালিয়াতি প্রমাণ করতে পারেনি। পরবর্তী ভিডিওতে কতজন নভোচারী চাঁদে পা রেখেছেন তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।